আমরা যে কোনো আমাদের ইষ্ট দেবদেবী আমরা যে পুজো করি তার কতগুলো মন্ত্র আছে। প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে দেবদেবীর একটি গায়ত্রী মন্ত্র আছে, সেটি পাঠ করতে হয় বা মনে মনে জপ করতে হয়। তারপরে আছে ধ্যান মন্ত্র, তারপরে হচ্ছে প্রণাম মন্ত্র। এই তিনটে স্টেজ আছে। তো আজকে যেহেতু আমরা কৃষ্ণ গোপাল মন্দিরে এসেছি, আমরা গোপাল গায়ত্রী মন্ত্র সেটা বলি। ওম কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম, এবার কৃষ্ণ গায়ত্রী মন্ত্র। ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াৎ। ওম, এবার শ্রীকৃষ্ণের ধ্যান মন্ত্র। ওম ফুল্লেন্দি বরকান্তি লিঙ্গং বদনং হংস প্রিয়ম শ্রী বংশং কৌমু দারু কস্তুভধরং পীতাম্বরং সুন্দরং গোপীনাং নয়নোৎপলাল চর্চিত তনুং গোপী সংঘবৃতং গোবিন্দং কলবেনু বাদন পরম দিব্যাঙ্গ ভূষণং ভজে। এবার শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় প্রাণনাথায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবার হচ্ছে শ্রী রাধিকার ধ্যান, ওটাও আছে। শ্রী রাধিকার ধ্যান মন্ত্র হচ্ছে ওম তপ্ত স্বর্ণপ্রভাং রাধাং সর্বালঙ্কার ভূষিতং নীলবস্ত্র পরিধানং ভজে বৃন্দাবনেশ্বরী। প্রণাম মন্ত্র, রাধার প্রণাম মন্ত্র আছে। ওম নবীনং হেম গৌরাঙ্গী পূর্ণানন্দবতী সতীম বৃষভানুসুতাং দেবীং বন্দে রাধাং জগৎপ্রসূম। এটা হচ্ছে রাধিকার প্রণাম মন্ত্র। এবারে আমরা যখন ভোজন করি, আমরা অন্ন ভোজন করি। অন্ন কি হয়? অন্ন আমাদের দেহের পুষ্টি সাধন করে। অন্ন আমাদের দেহের প্রতিটি অন্ত্রে ঢোকে, সেখানে প্রত্যেকটা স্থানে পুষ্টি সাধন করে, আমাদের বৃদ্ধি সাধন করে। সেই জন্য আমরা যখন ভোজন করি বা যখন কোনো মন্দিরে পঙ্ক্তি ভোজন করি, তখন তার একটা ভোজন নিবেদন মন্ত্র আছে, সেটা আমি একটু বলছি আর কি। ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা ভূতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা হরিদাতা হরিভোক্তা হরিভোজ্য অনুপম ভোজন যজ্ঞে তৃপ্ত হরি গুরু প্রসাদ নমো নমঃ। ওম নমো পার্বতী পতে হর 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 মহাদেব। এবার দেখুন, আমাদের এই যে সবকিছুই আমরা ব্রহ্মের দিকে আমরা সমর্পণ করি, তাই তো? তা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও সবকিছু ব্রহ্মকে সমর্পণ করেছে।
আমরা যদি নৈবেদ্য সেই 94 নম্বর কবিতাটা অনেকেরই জানা আছে, তাতে কি আছে? হে ভারত নৃপতুরে শিখায় তুমি ত্যাজিতে মুকুট দ্বন্দ্ব সিংহাসন ভার। সেই কবিতার শেষ লাইনে কি আছে বলুন? সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে। অর্থাৎ ব্রহ্মই হচ্ছে সত্য, ব্রহ্মই হচ্ছে সুন্দর, ব্রহ্মই হচ্ছে শাশ্বত। অতএব সব কিছুই আমাদেরকে ব্রহ্মের জন্য সমর্পণ করতে হবে। ধন্যবাদ।